ধোকা খাইতে কপাল লাগে भाई। बड़ो भाग्येर व्यापार, बड़ो सौभाग्येर व्यापार धोखा खावा। क्योंकि धोखा ही एक ऐसा चीज है जो खाने के बाद पता चलता है कि अपना तो सिर्फ अल्लाह है, बाकी सबके सब गद्दार है। मानुष धोखा खाওয়ার পরেই বুঝতে পারে যে একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য একমাত্র আপন আল্লাহ, বাকি সব যাদেরকে দেখা যায় এরা সব মুখোশের আড়ালে থাকা বেঈমান গাদ্দার ছাড়া আর কিছু নয়। ঠিক কি না বলেন? So you are so lucky if someone has broken your trust. আপনি বড় কপালওয়ালা মানুষ যদি কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলে। আপনি বড় সৌভাগ্যবান মানুষ যদি আপনাকে কেউ ধোকা দেয়। এবং মাথায় রাখবেন, আল্লাহ যখন দেখে যে আমার বান্দা দুনিয়ার মানুষকে অতিরিক্ত বিশ্বাস করছে, আমার বান্দা আমাকে বাদ দিয়ে দুনিয়ার প্রতি আসক্ত হচ্ছে, আমার বান্দা দিন দিন আমার থেকে দূরে যাচ্ছে, এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম আল্লাহ বান্দাকে ধোকা খাওয়ায়। আল্লাহ বান্দাকে বিশ্বাসঘাতকতার যে সার্কেলটা আছে, যে মোমেন্টটা আছে, এর ভেতর দিয়ে নিয়ে যাওয়ায়। এর কারণ আল্লাহ বোঝাতে চায় যে বান্দা, দ্য ওয়ে ইউ আর টেকিং টু গো, যেদিকে তুমি যাচ্ছ, যে পথ তুমি নিচ্ছ যাওয়ার জন্য, দ্যাটস আ রং প্যাথ। এটা সঠিক রাস্তা নয়, এটা ভুল রাস্তা। তুমি যদি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ট্রাস্ট করো, ধোকা খাওয়ার কোনো চান্স নাই। তুমি যদি মানুষকে বিশ্বাস করো, তুমি একবার নয়, তুমি শতবার ধোকাবাজির শিকার হবা, শতবার বেঈমানের শিকার হবা। ঠিক কিনা বলেন? কিন্তু মাথায় রাখবেন, ধোকাবাজ নিজেকে বড্ড চালাক মনে করে। সে ভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না, কেউ আমার ধোকাবাজি বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ যখন দেখে যে একজন বান্দা অনেস্ট এবং তাকে কেউ প্রতিনিয়ত ঠকাচ্ছে, বারবার বেঈমানি করছে, তখন আল্লাহ তার সামনে তার মুখোশটাকে